ও গাদা ভাই, আপনি আমাকে এখানে ডেকে আনলেন কি জন্য? কেন ডর করতেছে? না মানে আপনি তো কিছু করছেন না। কথা আর কি কব ছোট বেন, ঘটনাটা জানার পর থেকে মনে করো আমার মুখের ভাষাই হারায় গেছে। কি ঘটনা গাদা ভাই? ছোট বেন, তুমি তো জানো ওই বাসিওয়ালা চ্যাংড়াটারে দেখার পর থেকে আমি তোমারে কইছিলাম তোমাকে প্রেমে আমি সহযোগিতা করব। সে কথা আমি দাদারেও আকার ইঙ্গিতে কয়ে দিছি, কিন্তু ঘটনা জানার পর থেকে আমি যে কি ধরনের হিট খাইছি সেটা আমি তোমারে কি করে বোঝাবো? ঘটনা না কইলে কেবা করে বুঝবো গাদা ভাই? আর কিটা আপনাকে হিট দিল সেটাও তো বুঝতেছি না। কেটা হিট দিছে সে কথা আবার জিজ্ঞেস করতে চাও? তুমি তুমি আমার হিট দিছাও। কি কব, তোমাকে আমি ভালোবাসি, তা নইলে এই গেদা যে কি ঘটনা ঘটায় ফেলতো তা চিন্তাও করতে পারত না। তোমাকে রুচি দেখে আমি খুব দুঃখ পেলাম। গহর গহর বিয়ে করছে সুটকারে, সে কথা না বাদই দিলাম। আর তোমার বিয়ে দিবার চাই হইলো হীরাচুরার সাথে, সেটা আমি হবার দেব না কইলাম। আর সেই তুমি ঠিক করে রাখছো আর রাখছো ইরা রে। আরে এই তোমরা কি চোর ছাড়া আর কোনো চেহারা খুঁজে পাও না? হ্যাঁ এই আবার আমার কথা শুনে হাসতে যাও। কি করবো গাদা ভাই আপনি কোন? আশেপাশে তো কোনো ডাকাত সওয়াল পাইলাম না, তাই সড়ক মন দিয়ে বসে গেছি। তুমি ডাকাইতে ভালোবাসো সেই কথা কইছি নাকি? চোর ডাকাই ছাড়া কি ভালো চ্যাংরা এই দেশে নাই? পাইলাম আর কই গাদা ভাই। ঠিক আছে, দেখি কোনো ভালো চ্যাংরা পাওয়া যায় কিনা। আমি আমার এই সুন্দর বিয়েন্ডারে কোনো চোর শেষরের লগে বিয়া দিতে দেব না, এটা আমার শেষ কথা। কত ছোট বাবু, সে কথা কবার জন্য আমি বড় বাবুর কাছে যাচ্ছিলাম। গেদা কিন্তু খুব মাস্তানি শুরু করে দিয়েছে। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, কেডা কাক বিয়ে করবে সেটা দেখার দায়িত্ব কি ওই গেদা ডাকাতে দিয়েছে? সুটকা ভাই তোমাকে বলে বিয়ে করে অপরাধ করে দিয়েছে, এই জন্য তাকে কি অপমান করেছে সকলের সামনে করেছে। তুই নিজে দেখেছু? আমি দেখেছি। শুনেছু? হ্যাঁ। তুই দেখ ওই 12টা বাজা ছাড়তেছি। ডাকাত সাহেব এদিকে একটু আসেন। আরে কি ব্যাপার, কি সুন্দরী বিয়া না? এত সুন্দর করে ডাহার কারণটা কি? কারণ তেমন কিছুই না, আপনি বলে অনেক বড় নেতা হয়ে গেছেন, তাই ভাবলাম ডাইকেলি একটু সালাম আদাব দেই। ছোট বাবু আমি তাহলে যাই না? খাসরা ওই কাছে ভেটার বাড়ির কথা শোনাই হইলো না, খালি যাই বিয়ের আগে একটু সালাম আদাব দেই। হঠাৎ এত সালামের হিরিক লাগলো কে? বুঝতেছি না তো বিয়ান। কইলাম না, কারণ কিছুই না। আপনি বলে নিজে অনেক বড় নেতা ভাবা শুরু করেছেন, সরকার ধরে বলে হুমকি ধামকি দিচ্ছেন। আচ্ছা আপনি কোন তো ছুটকাক ধরে অপমান করার সাহস আপনি কোনে পান? মুখে যা আসে তাই বলে আপনি ছুটকাক কইছেন। সুইটকার তাহলে মান সম্মান জ্ঞান আছে দেখা যাইতেছে। কে ওরা কি আপনি একার সম্পত্তি? আপনি কি ওরা কিনে থইছেন নাকি? ছুটকাক যা মুখে আসে তাই কোন। কিডা আপনি চোরের দলে মিনাজারি দিছে? দেখেন বিয়ান, আপনি তো আমি আগেই কইছি ওইসব চোর শেষরের দলের ম্যানেজারি গেদাটা হাইড করতে যায়। তাহলে নেতাগিরি করেন কি জন্য? কিডা চুরি করলো আর কিডা চুরি করলো না তা দিয়ে আপনার কি? চোরের দল কি বোঝেন আপনি? খবরদার খবরদার কয়ে দিচ্ছি, এসব নিয়ে আপনি আর কোনোদিন কোনো কথা কইতে আসবেন না। ইস, ফুর্তির সাথে তো সেই জানি তোর মোহের দাঁত লাভ দিয়ে বাইরা করবে। কে গেদা কি খুব খারাপ কিছু কইছে? খারাপ তো কয় নাই। কোষ কি তুই? এই তুই কোষ কি? খারাপ কইনি মানে? আমাকে সকলটা অপমান করলো, তো শরীর নিয়ে কথা করলো। হ্যাঁ কইছে, এখন হ্যার শরীর মোটা, মোর শরীর মোটা, কইছে আর একটু হিংসা লাগছে। তো যা কইছে অন্যায় তো কিছু কয় না, মুই তো সত্য একটু বলছি। কে দেও না? কি করছিস তুই? তার মানে গেদা ভাই যা করেছে সব ঠিক করেছে, আর যেসব কথা কয়েছে সব ন্যায্য কয়েছে। কামটা ঠিক করছে কিনা এটা তো আর মুই কইতে পারবো না, এটা কনের ক্ষমতা মোর নাই, মুই বিদেশি মানুষ। তা অন্যায় কোনো কিছু কয় নাই। তোমরা এখানে আইছো চুরি করতে, এখন তোমরা চোরা হালার ফালারা চুরি বাদ দিয়ে ওস্তাদের ভাইরা হইতে চাও। তোমরা সরকারি খাবার লেফটিনে হাঁকবা আর হেয়ে কইলে তোমাকে গায়ে ঠোস পড়বে, এটা তো ভালো না হিরু। তুইও কিন্তু ওদিন মিটিং এর মধ্যে একটু ফালতু কথা কইছো। আমি আবার কি ফালতু কথা কইছি? কে তুই কও নাই আন্তন দলের মধ্যে আউনের পরে তোর দলে কুফা লাগছে, কও নাই? ওমা আমি তো ঠিকই কইছি। আচ্ছা তুই ক, ও দলে